নমস্কার আপনাদের সবাইকে। আমরা আশা করি একটু সময় বার করে আমাদের এই ভিডিওটা শুনবেন। আমাদের মতন টিম, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্কের অ্যাসোসিয়েশন, ডিফারেন্ট লেভেল ক্রিকেট টিম, আমাদের যা কিছু হয় আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। কেন আমাদের বলার জায়গা, আপনাদের কাছে পৌঁছানোর জায়গা আমরা মনে করি সোশ্যাল মিডিয়াতেই। কেন আপনারা বিশ্বাস করবেন কি আমরা বিগত 10-11 বছর ধরে কাজ করছি। যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের কাজের ব্যাপারে জানেন। আজ এই ভিডিওটার কারণ এটাই, নতুন সিজন আসছে। আমরা চেষ্টা করছি কি সেই ধরনের জন্য কোনো টাইটেলের স্পন্সর আছে, সেই ধরনের কর্পোরেট, সেই ধরনের মানুষ যদি একটু আগিয়ে আসে। আমাদের এই সিজনটা আমাদের এই অর্থোপেডিক যে হ্যান্ডিক্যাপ ক্যাটেগরিতে আমাদের খেলা হয়, ডিউস বলে খেলা হয়, তাদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো। লাস্ট ইয়ার থেকে ভালো মন্দ নিয়ে সমাজ, আমরা যখন অনেক কর্পোরেট, অনেক কোম্পানির কাছে যাই, কিছু কর্পোরেট, কিছু কোম্পানি আছে, তাদের যে বিহেভিয়ার, তাদের যে চিন্তাধারা আমাদের এই ডিফারেন্ট লেভেল ক্রিকেট নিয়ে সত্যি অনেক বেদনা দেয়। আপনারা বিশ্বাস করতে পারবেন না, তারা একটা বেসিক বিহেভিয়ার পর্যন্ত তারা করে না, এবং তারা বলে তোমাদের খেলে কি হবে, ডিফারেন্ট লেভেল তোমাদের কি লাভ খেলে, অন্য কিছু করো। এবং এটাই যদি আজকে ভারতের পূর্ব ক্যাপ্টেন পদ্মশ্রী অজিত ওয়াডেকার স্যার না ভাবতেন 1988-এ, তাহলে মনে হয় এই যে এত দিব্যাং প্লেয়ার, তারা তো মেবি কোনোদিন খেলতেই পারতো না। তাদের যে ইচ্ছা, শখ, ক্রিকেটটা তারাও খেলতে পারে, তারা কেন খেলতে পারবে না? তাই তারা তো খেলতে পারতো না। আমি অনেক জায়গায় যাই, অনেক মানুষের সঙ্গে কথা বলি। কেন আমরা একটু চিন্তাধারাটা পাল্টাতে পারছি না? কেন আমরাও আমাদের এই দিব্যাং প্লেয়ারদেরকে সেই সম্মানটা দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় মনে হয় আটকে যাচ্ছি? আমি জানি না এটা এর সঙ্গে রিলেটেড কি না। আমাদের একটা সময় যারা অনেক নিচু কাস্টে থাকতো, সেই কাস্টিজম আমাদের দেশে কিন্তু এখনও মানুষের মন থেকে যায়নি। কেন তারা অনেক কাজ করতে পারে না, অনেক জায়গায় যেতে পারবে না, সমাজে সেই সময় মিলতে পারে না। আমরাও কি সেই জায়গায় আটকে আছি কি দিব্যাং প্লেয়াররা আছে, তারা ভালো খেলতে পারবে না, তারা ভালো পড়তে পারবে না, তারাও সেই সব সুযোগগুলো পাবে না? এটা কি কোনো জায়গায় আমাদের হিংসা হচ্ছে, ইয়া আমাদের কোনো জায়গায় সেই জায়গায় কষ্ট হয়? আমরা কেন সেই জায়গাটা খুশি হয়ে নিতে পারি না কি আমরা জেনারেল মানুষরা যে সুবিধা, যে সুযোগ, তারাও যদি খেলতে পারে, দিব্যাং প্লেয়াররা কেন খেলতে পারবে না? এই মানসিকতাটা আমরা কি কোনো জায়গায় চেঞ্জ করতে পারছি না? আমি জানি বাংলায় খেলাপ্রিয় মানুষ অনেক, কিন্তু তার সত্ত্বেও আমরা যখন নানান লোকের সঙ্গে দেখা করি, কথা বলি, তাদের ভিতরে এখনও মানে একটা হেয় করার ব্যাপার দিব্যাং প্লেয়ারদের নিয়ে, তারা কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারছে না। এবং আমি চেষ্টা করি যে আমাদের প্লেয়াররা সব কিছু থেকে, তাদের ড্রেস থেকে শুরু করে তাদের চলা ফেরা ফ্যাসিলিটি, তাদের কিন্তু টপ ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা কেন বিশ্বাস করি তারাও কিন্তু কারোর থেকে কম নয়। আর সেটা কিন্তু লাস্ট 10 বছর ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্কের অ্যাসোসিয়েশন দেখিয়ে দিয়েছে, আপনাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। নতুন সিজনের আগে এটাই আমরা আশা করি কি সেই ধরনের কোম্পানি, সেই ধরনের মানুষরা একটু আগিয়ে আসবেন এবং ভাববেন কেন আমরা যখন অন্য স্টেটে যাই ন্যাশনাল খেলতে, বড় টুর্নামেন্ট খেলতে, তারা হিরো করে, বাংলায় কেন হয় না?
আমাদের অফিসিয়াল, আমাদের প্লেয়ার সবাই কিন্তু বিগত অনেক বছর ধরে তারা কিন্তু এই খেলার সঙ্গে যুক্ত। তারা কিন্তু কেউ এখানে অস্ত্রলেখা করতে ইয়া গাড়ি বাড়ি করতে কিন্তু আসেনি। তারা সবাই নিজের পকেট থেকে কিন্তু এই অ্যাসোসিয়েশনকে পয়সা দেয়। আমরা নিজের ঘর থেকে দিয়ে এই অ্যাসোসিয়েশন কিন্তু চলে, যেন আমাদের এই দিব্যাঙ্গ প্লেয়াররা তারা সেই সুযোগটা পায়, তারা যেন খেলতে পারে। তো কিছু মানুষের যে মানসিকতা সেটা তো থাকবেই। এবং আবার আমি বলবো, ভালো খারাপ নিয়ে আমাদের সমাজ, ভালো মানুষরা আছে বলেও আমরা এই 10 বছর ধরে কাজ করতে পেরেছি। কিন্তু বেশিরভাগ মানুষদের চিন্তাধারা আমাদের এই দিব্যাঙ্গ প্লেয়ারদের নিয়ে এখনও কিন্তু অনেকটা দুঃখজনক। আমরা চাই খেলাটাকে খেলার মতন দেখা হোক, এবং যে ন্যায্য যে সম্মান আমাদের প্লেয়াররা পাওয়া উচিত সেটা যেন পায়, এবং তারাও কিন্তু দিনের পর দিন এই বাংলার নাম কিন্তু তারা ওপরে করে যাচ্ছে। আমরা আশা করি আপনারা সবাই এটাকে নিয়ে একটু ভাববেন এবং আমাদের পাশে দাঁড়াবেন, যেন আমরা আমাদের এই প্লেয়ারদেরকে সেই জায়গাটা দিতে পারি, তারা যেন ফিল করতে পারে তারা কিন্তু এই সমাজে কারোর থেকে পিছিয়ে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি উদিত বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি। থ্যাংক ইউ।